ইরানে পুনরায় হামলার তোড়জোড়, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপ। যুদ্ধে যা পায়নি, আলোচনায় তা চাইছে যুক্তরাষ্ট্র। ইরানকে 5 দফা তালিকা দিল যুক্তরাষ্ট্র, রাজি নয় তেহরান। ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে, ট্রাম্প। ওয়াশিংটনের কঠোর 5 দফা প্রত্যাখ্যান তেহরানের। সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার 17 মে ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যকার এই ফোনালাপ প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই ইরানের সঙ্গে পুনরায় পুরোদমে সংঘাত বা যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে দুই দেশের শীর্ষ নেতা বিস্তারিত আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই আলোচনাকে অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ফোনালাপে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক কৌশলের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক 3 দিনের বেইজিং সফর নিয়েও নেতানিয়াহুকে ব্রিফ করেন। চীন সফরের সময় বেইজিং প্রশাসন ও তেহরানের জ্বালানি বা তেল কূটনীতি নিয়ে ট্রাম্পের কী ধরনের আলোচনা হয়েছে, তার একটি খতিয়ান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানান। এদিকে তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের মাটিতে সামরিক হামলার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে দেশের অভ্যন্তরে নজিরবিহীন নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া। তবে তাদের সেই অশুভ পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পেছনে ইরানের প্রতিবেশী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। যুদ্ধ বন্ধ ও আলোচনা শুরুর লক্ষ্যে ইরানের দেওয়া কর্মপরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের দৃশ্যমান ছাড় দেয়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। রবিবার ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, উল্টো ওয়াশিংটন 5 দফা শর্ত সম্বলিত একটি প্রস্তাব দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত হল ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা সচল রাখতে হবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সব মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। ফার্স জানায়, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের অন্তত 25% ছাড় করতেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র। পাশাপাশি গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে আরও বলা হয়, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের বিষয়টিকে আলোচনার আনুষ্ঠানিক সূচনার প্রধান শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র সামনে এনেছে। অন্যদিকে মেহর বার্তা সংস্থা বলেছে, কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই যুক্তরাষ্ট্র এমন কিছু আদায় করতে চাইছে যা তারা যুদ্ধে অর্জন করতে পারেনি। এতে আলোচনা অচলাবস্থায় পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবিও রয়েছে। একই সঙ্গে 13 এপ্রিল থেকে কার্যকর থাকা ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের কথাও বলা হয়েছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তেহরান সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। ফার্সের প্রতিবেদনে আরও বলা হয়, কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে বলে ইরানের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি যুদ্ধ শুরুর পর থেকে বেশিরভাগ সময় কার্যত বন্ধ রেখেছে ইরান। রোববার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে তিনি বলেন, ইসলামী ইরানের ওপর আবার হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সম্পদ নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়বে। একইভাবে পার্লামেন্টের উপস্পিকার হামিদরেজা হাজিবাবাই ইরানের তেল অবকাঠামোয় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের তেল খাত ক্ষতিগ্রস্ত হলে এমন পদক্ষেপ নেওয়া হবে যার ফলে দীর্ঘ সময়ের জন্য এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্ব তেল পাবে না। যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তারা সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি। ইরানের কয়েকটি সংবাদ সংস্থার বরাতে গতকাল রোববার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। এদিকে দ্রুত চুক্তিতে রাজি না হলে ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান ও অন্য মধ্যস্থতাকারী দেশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে জানান, তার দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকের বিষয়ে আশাবাদী। একই দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি 2 দিনের সফরে তেহরানে পৌঁছেছেন।
যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। এর কয়েকদিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ২০ ঘণ্টার বেশি বৈঠক করেন, কিন্তু সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এরপর থেকে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা চলছে। ওয়াশিংটন ও তেহরান এরই মধ্যে পাল্টাপাল্টি একাধিক প্রস্তাব বিনিময় করেছে, কিন্তু প্রস্তাবের শর্ত পছন্দ না হওয়ায় এ পর্যন্ত তারা দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারেনি। এদিকে গতকাল সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় সেখানকার একটি জেনারেটরে আগুন ধরে যায়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল ইরান ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। এদিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। আধা ঘণ্টার বেশি এ ফোনালাপে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে আলোচনা এবং তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন ৫ দফা। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ গতকাল জানায়, ওয়াশিংটন ৫ দফার একটি তালিকা দিয়েছে। এতে বলা হয়েছে, ইরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তর করতে হবে। ফার্স নিউজ জানায়, সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ ইরানের সম্পদের অন্তত ২৫% ছেড়ে দিতেও রাজি হয়নি। তারা যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা শুরু হলেই কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের আরেক সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই এমন সব সুবিধা আদায় করতে চায়, যা তারা যুদ্ধের সময় অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এসব দাবি আলোচনায় অচলাবস্থা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ৫ দফা নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরান যা চায়, ইরান নিজের প্রস্তাবে লেবাননে ইসরায়েলি অভিযানসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং তাদের বন্দরে চলমান মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইরানের ওপর আবার হামলা চালানো হবে না, এই মর্মে তেহরান আন্তর্জাতিক শক্তিগুলোর ২ প্রতিশ্রুতি চায়। বিদেশে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সব সম্পদ মুক্তি এবং সব ধরনের নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় ইরান। ফার্স নিউজ জানিয়েছে, ইরানের সর্বশেষ প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকবে। বিশ্বে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এ প্রণালী যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ রয়েছে। ইরান বলছে, এ প্রণালী দিয়ে কিভাবে নৌযান চলবে তা নিয়ে তারা নতুন বিধিবিধান তৈরি করেছে। এতে টোল আদায়ের কথা বলা হয়েছে। এ নিয়ে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে। এটা চূড়ান্ত হলে সবাইকে তা মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের এ অবস্থানের ঘোর বিরোধী। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে হামলার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জানা উচিত, ইরানে আবার হামলা হলে তার দেশের সম্পদ ও সামরিক বাহিনী নজিরবিহীন খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব দেয়। গত সপ্তাহে ইরানের জবাব দেয়। ইরানের জবাব নিয়ে ট্রাম্প বলেছেন, তেহরানের এ প্রস্তাব তার একদম পছন্দ হয়নি। এরপর থেকে ইরানে নতুন করে হামলা শুরু করার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। চুক্তির বিষয়ে ইরানের নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফা আলোচনা শান্তি বয়ে আনতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার দ্য টাইমসকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা একটি স্থায়ী শান্তিচুক্তির দিকে নিয়ে যেতে পারে। ইরান ও মার্কিন প্রশাসন থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সব পক্ষের আস্থা অর্জন করতে পেরেছে পাকিস্তান। তেহরান সফরে থাকা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেছেন। বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়ানো। তবে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ও দায়িত্বশীলতার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, যা ছিল মূল্যবান ও প্রশংসনীয় একটি কাজ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন সংশ্লিষ্ট পাকিস্তানি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনা সম্পূর্ণ ভেঙে পড়া থেকে রক্ষা করা নাকভির তেহরান সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে যাওয়ায় ইরানকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কথা লিখেছেন তিনি। ট্রাম্প লিখেছেন,
তাদের উচিত পদক্ষেপ নেওয়া দ্রুত, না হলে তাদের আর কোনো কিছুই থাকবে না। তিনি আরও লেখেন, এখন সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এসব কথা বলেন তিনি। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে। আধাসরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপস না করার কারণে এই আলোচনায় অচলাবস্থা দেখা দিতে পারে। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার সাম্প্রতিক এই বার্তায় সেই একই হুমকির সুর শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো ছিল দায়িত্বশীল ও উদার। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের দাবির মধ্যে ছিল সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করা। মূলত লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরায়েলের চলমান হামলার দিকেই ইঙ্গিত করা হয়েছে এখানে। এর পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তাও দাবি করা হয়। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয়। ইরানের আরেকটি আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার জানিয়েছে, তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5টি শর্ত জুড়ে দিয়েছে। জানা গেছে, এই শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরানকে শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে হবে। এছাড়া তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। ট্রাম্প শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখে তবে তিনি তা মেনে নেবেন। পারমাণবিক ইস্যুটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি বড় বিরোধের জায়গা। আগে যুক্তরাষ্ট্র চাইত এটি পুরোপুরি বন্ধ হোক, তবে ট্রাম্পের কথায় মনে হচ্ছে তারা সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে। আলোচনার সুবিধার্থে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, মাঝে মাঝে গোলাগুলি হলেও তা মূলত মেনে চলা হয়েছে। ইরান এখনও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। এর ফলে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও তরলিখিত প্রাকৃতিক গ্যাস চলাচলের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বেড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তেহরানকে তাদের শর্ত মানতে বাধ্য করার জন্য ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। তবে এখনও উভয় পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান রয়ে গেছে বলেই মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও নৌ অবরোধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের চরম ও অনমনীয় জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানকে সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক বা সামরিক ছাড় দিতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছে। ইরানের একাধিক শীর্ষ সংবাদ সংস্থার বরাতে রোববার 17 মে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। একদিকে কূটনৈতিক অচলাবস্থা, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দ্রুত চুক্তিতে না এলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের যে হুমকি দেওয়া হয়েছে, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক সর্বাত্মক যুদ্ধের খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই তীব্র উত্তেজনার মাঝেই রোববার সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি রহস্যময় ড্রোন হামলা হয়েছে, যা একটি জেনারেটরে আগুন ধরিয়ে দিলেও কোনো তেজস্ক্রিয়তা বা হতাহতের ঘটনা ঘটায়নি। উদ্ভূত পরিস্থিতিতে কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান সংকট নিয়ে জরুরি টেলিফোন আলাপ করেছেন। একই দিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় ফোনালাপে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার রণকৌশল এবং তার সাম্প্রতিক চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বর্তমান সংকট থেকে উত্তরণে ওয়াশিংটন তেহরানের কাছে অত্যন্ত কঠিন শর্তে 5 দফার একটি নতুন তালিকা হস্তান্তর করেছে। মার্কিন এই তালিকায় বলা হয়েছে, ইরান তাদের পুরো ভূখণ্ডে কেবল একটিমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে পারবে এবং তাদের উৎপাদিত উচ্চমাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তর করতে হবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানের $100 বিলিয়ন সম্পদের অন্তত 25% ছেড়ে দেওয়ার যে মানবিক দাবি তেহরান করেছিল, তাও সরাসরি নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি যুদ্ধে ইরানের হওয়া বিপুল ক্ষয়ক্ষতির কোনো ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে তারা। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, ইরান শর্ত মেনে সরাসরি আলোচনা শুরু করলেই কেবল সব ফ্রন্টে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। মার্কিন এই অনমনীয় অবস্থান নিয়ে ইরানের অপর সংবাদ সংস্থা মেহের নিউজ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্র রণক্ষেত্রে বা যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি
তা কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই আলোচনার টেবিলে গায়ের জোরে আদায় করতে চায়। তবে এই 5 দফা নিয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো লিখিত প্রতিক্রিয়া জানায়নি। স্থায়ী শান্তির জন্য ইরানও তাদের নিজেদের প্রস্তাবে কতগুলো অনড় অবস্থান স্পষ্ট করেছে। তেহরানের প্রধান দাবি হল, লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে অবিলম্বে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবৈধ অবরোধ প্রত্যাহার করতে হবে। ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা চালানো হবে না, এ মর্মে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কাছ থেকে তারা লিখিত ও 2 আইনি প্রতিশ্রুতি চায়। এর পাশাপাশি বিদেশে জব্দ থাকা সব ইরানি সম্পদ মুক্তি এবং সব ধরনের নিষেধাজ্ঞা একযোগে প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। ফার্স নিউজের প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা এই কৌশলগত রুট দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য ইরান সম্পূর্ণ নতুন বিধিবিধান তৈরি করেছে, যার মধ্যে বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের মতো বিতর্কিত নিয়মও অন্তর্ভুক্ত রয়েছে। এই টোল ব্যবস্থা নিয়ে ইরান ইতিমধ্যেই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছে। তবে আন্তর্জাতিক জলসীমায় ইরানের এমন একচেটিয়া আধিপত্য ও টোল আদায়ের অবস্থানের ঘোর বিরোধী মার্কিন প্রশাসন। চলতি মাসের শুরুতে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইরান সেই প্রস্তাবের যে জবাব দেয় তাকে চরম অসন্তোষের সাথে স্টুপিড, নির্বোধের মতো বলে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে কার্যত লাইফ সাপোর্টে রয়েছে। এরপর থেকেই ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প হুমকি দিচ্ছেন যে ইরানের সময় ফুরিয়ে আসছে এবং দ্রুত চুক্তি না করলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই ক্রমাগত যুদ্ধের হুমকির জবাবে তীব্র পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। রোববার এক সামরিক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের জানা উচিত, ইরানি ভূখণ্ডে আবার কোনো হামলা চালানো হলে তার নিজের দেশের বৈশ্বিক সম্পদ এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ও ইতিহাসের সবচেয়ে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবে। মার্কিন ও ইরানিদের এই মুখোমুখি যুদ্ধংদেহী অবস্থানের মধ্যেও শান্তি আলোচনা টিকিয়ে রাখতে সর্বাত্মক ও অলৌকিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী দেশ পাকিস্তান। যুদ্ধের 40 দিনের মাথায় গত 8 এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতাতেই দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর ইসলামাবাদে 20 ঘণ্টার দীর্ঘ ম্যারাথন বৈঠক ব্যর্থ হলেও পাকিস্তান হাল ছাড়েনি। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি এনে দিতে পারে। পাকিস্তান এই অঞ্চলের সব পক্ষের গভীর আস্থা অর্জন করতে পেরেছে। এই শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ ভেঙে পড়া থেকে রক্ষা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি 2 দিনের জরুরি সফরে তেহরানে অবস্থান করছেন। রোববার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রায় 90 মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠক করেন, যেখানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তাদের ইরানের সময় ফুরিয়ে আসছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তাদের উচিত পদক্ষেপ নেওয়া দ্রুত, না হলে তাদের আর কোনো কিছুই থাকবে না। এখন সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এ বার্তা আসে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপস না করার কারণে এই আলোচনায় অচলাবস্থা দেখা দিতে পারে। গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি না হলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার সাম্প্রতিক এই বার্তায় সেই একই হুমকির সুর শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো ছিল দায়িত্বশীল ও উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের দাবির মধ্যে ছিল সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করা। মূলত লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরায়েলের চলমান হামলার দিকেই ইঙ্গিত করা হয়েছে এখানে। এর পাশাপাশি ইরানের বন্দরগুলোয় মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তাও দাবি করা হয়। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেওয়া হয়। ইরানের আরেকটি আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স গতকাল জানিয়েছে, তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5টি শর্ত জুড়ে দিয়েছে।
জানা গেছে এসব শর্তের মধ্যে রয়েছে ইরানকে শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে হবে। এছাড়া তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। ট্রাম্প গত শুক্রবার ইঙ্গিত দিয়েছেন ইরান যদি ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখে তবে তিনি তা মেনে নেবেন। পারমাণবিক ইস্যুটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি বড় বিরোধের জায়গা। আগে যুক্তরাষ্ট্র চাইত এটি পুরোপুরি বন্ধ হোক, তবে ট্রাম্পের কথায় মনে হচ্ছে তারা সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে। আলোচনার সুবিধার্থে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল মাঝে মধ্যে গোলাগুলি হলেও তা মূলত মেনে চলা হয়েছে। ইরান এখনও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। এর ফলে বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চলাচলের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। ইরান বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এ কারণে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বেড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তেহরানকে তাদের শর্ত মানতে বাধ্য করার জন্য ইরানের বন্দরগুলোয় অবরোধ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। তবে এখনও উভয় পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান রয়ে গেছে বলেই মনে হচ্ছে।